হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওটা অনেক সুন্দর হতে চলেছে। আজকের ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো যে আপনারা আপনার নিজের ফোনপে থেকে আপনার নিজের অ্যাকাউন্টে কীভাবে টাকা ট্রান্সফার করবেন, সেটাই আজকে দেখিয়ে দেবো। তো ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করেন, যদি সম্পূর্ণ ওয়াচ করেন তাহলে সব কিছু বুঝতে পারবেন। আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে চলে যাওয়ার পর আপনাকে সম্পূর্ণ কিছু বুঝিয়ে বলতেছি। সো গাইজ, ফাইনালি চলে আসলাম আমি মোবাইল স্ক্রিনে চলে আসার পর সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, সর্বপ্রথম আপনি ফোনপে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ফোনপে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর আপনাকে দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে আপনার অ্যাকাউন্ট থেকে আপনার ফোনপে অ্যাকাউন্ট থেকে আপনার অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন। তো ট্রান্সফার করার জন্য আপনাকে কি করতে হবে, সর্বপ্রথম এখানে দেখতে পারবেন পে টু মোবাইল নাম্বার, তারপরে দেখতে পারবেন টু ব্যাঙ্ক। তো টু ব্যাঙ্ক এখানে ক্লিক করবেন। এখানে টু ব্যাঙ্কে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পারবেন অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার যেই ব্যাঙ্কে টাকাটা ট্রান্সফার করবেন সেই ব্যাঙ্কটা যদি স্টেট ব্যাঙ্ক হয়ে থাকে স্টেট ব্যাঙ্ক দিয়ে দিবেন, যদি পাঞ্জাব ন্যাশনাল হয় পাঞ্জাব ন্যাশনাল দিয়ে দিবেন, যদি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক হয় এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক দিয়ে দিবেন। সো আমার সেই ব্যাঙ্কটি হলো এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক। দেন আমি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কিন্তু আপনি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। আমি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিতেছি। দিয়ে দেওয়ার পর এখানে নিচে আইএফসি কোড দিলেও হবে, না দিলেও হবে। এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর জাস্ট একটু লোডিং নেবে। একটু লোডিং নেওয়ার পর এই ধরনের ইন্টারফেস আসবে। এখানে চাইলে আপনি নিকনেমও দিতে পারেন। তো আমি নিকনেম এখানে দিয়ে দিলাম ইউ। দেওয়ার পর এখানে প্রসেড টু পে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনার ব্যাঙ্কটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে, দেখতে পারবেন। এখন কিন্তু আপনি যতবার ট্রান্সফার করতে চান এখান থেকে কিন্তু আপনি ট্রান্সফার করতে পারেন, আর এখানে ব্যাঙ্ক সিলেক্ট করে আপনার ট্রানজ্যাকশনটা করে দেবেন। সো আমি আপনাকে দেখিয়ে দিলাম যে কীভাবে ব্যাঙ্ক অ্যাড করবেন। আর রিমুভ করার জন্য আপনাকে কী করতে হবে, দেখতে পারবেন এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো যতগুলো আপনি এখানে অ্যাড করবেন এখানে দেখতে পারবেন রিমুভ। এখানে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর 4 নাম্বার অপশন পেয়ে যাবেন রিমুভে যদি ক্লিক করেন রিমুভ হয়ে যাবে। আর এখানে যদি আপনি কারো ইউপিআই আইডিতে টাকা ট্রান্সফার করতে চান তাহলে কিন্তু এখানে ইউপিআই আইডি আছে। এখানে দেখতে পারবেন অ্যাড ইউপিআই আইডি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু ইউপিআই আইডিটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর কিন্তু ভেরিফাই করে নিতে পারেন, যেমনটা আমি এখানে দিয়ে দিতেছি। ইউপিআই আইডি দিয়ে দেওয়ার পর এখানে ভেরিফাই ক্লিক করেন। ভেরিফাই ক্লিক করার পর দেখতে পারবেন এখানে নাম কিন্তু এসে যাবে যার ইউপিআই আইডি। তারপরে এখানে দেখতে পারবেন নিক নেম অপশনাল, এটা দিলেও হবে না দিলেও হবে। দেওয়ার পর এখানে সেভ করবেন। সেভে ক্লিক করলে কিন্তু আপনার এখানে সেভ হয়ে যাবে। এখানে নামটা দিয়ে দেবেন যে কোনো একটা, দিয়ে দেওয়ার পর কিন্তু আপনি সেভে ক্লিক করবেন। এটা যেহেতু আমারই ফোনপের ইউপিআই আইডি, এই জন্য এখানে অ্যাড হচ্ছে না। তো আপনারা অন্য যদি আপনার ইউপিআই আইডি কোনো ফ্রেন্ডের থাকে সেটা কিন্তু আপনি সেভ করে নিতে পারেন। সো এটাই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সো ফোনপে, গুগল পে, পেটিএম এগুলোর বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।